মাদারীপুর ২ আসনের বিএনপি মনোনীত বিজয়ী এমপি জাহানদের আলী জাহান এলাকার উন্নয়নের স্বার্থে উন্নয়নমূলক কিছু কর্মসূচি তুলে ধরেন প্রাইম নিউজের মাদারীপুর প্রতিনিধির সাথে সৌজন্য সাক্ষাতে। আমি মনে করি এই বিজয়টা মাদারীপুরের ২ আসনের সকল মানুষের। আমি কিছু না, আমার অর্থ নাই, আমার কিছু নাই। তারা যেভাবে শ্রম দিয়ে, মেধা দিয়ে যেভাবে নেমে আসছে এই নির্বাচনটায় ধানের শীষকে বিজয় করার জন্য, এই বিজয়টা সফল তারা। আমি মনে করি এই বিজয় তাদের, আমার কিছু না। আমি জাহানদারে আছি। আমি সকলকে অনুরোধ করেছি আমার এমপি হিসাবে দেখবেন না, আমার ভাই হিসাবে নেবেন। এবং আপনার তো আর আমি নির্বাচিত হওয়ার পূর্বেই আমি বলেছি যে আমি মাদারীপুর ২ আসনের যে করণীয় একটা ব্যাপার আছে, যেটা হলো অনেক পরিবার অসহায় অবস্থায়, যে আমি এই কারণে মাদারীপুর ২ আসনের সকল শ্রেণীর মানুষের, সকল পেশাজীবী মানুষের সহযোগিতা কামনা করছি, প্রশাসনের কামনা করছি। এবং তার সাথে রয়েছে ভূমিদস্যুতা। এই ভূমিদস্যুতা বন্ধ করার জন্য আমি সকলের সহযোগিতা চাই। এবং চাঁদাবাজি, এই চাঁদাবাজিটা মানুষ অস্থির হয়ে গেছে। তা আমার দলের মধ্যেও যদি থাকে, সর্বপ্রথম তাদের আইনের কাছে আমি সমর্থ করব। এই কারণে আমি সকল মানুষের, মাদারীপুরের আইন শৃঙ্খলা বাহিনী, মাদারীপুরের পুলিশ প্রশাসন, মাদারীপুরের যা কর্মকর্তারা রয়েছেন সকলের সহযোগিতা কামনা করে কোনো প্রকারে এই ৩-৪টা শ্রেণী জানি অন্তত মাদারীপুর ২ আসনে থাকতে পারবে। অভ্যাস যদি থাকে মাদক খাওয়ার, দূর থেকে খেয়ে আসুক, আপত্তি নেই। আমার ২ আসনের মধ্যে কোনো বিকৃতকারী দিব থাকবে না। ধন্যবাদ। যত দিনে স্বাস্থ্যসেবার দেশ আমাদের অনেক পিছনে। তৃণমূলের যে মানুষগুলা, অসহায় মানুষগুলা, তারা সুচিকিৎসা পায় না। সুচিকিৎসার অভাবে ছোট্ট ছোট্ট অসুখের থেকে বড় পরিণত হয়। এই জন্য আমাদের তারেক রহমান সাহেব স্পষ্ট বলেছেন ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্যে স্বাস্থ্য কার্ড। এই স্বাস্থ্য কার্ডের মধ্যে আছে ডাক্তাররা বাড়িতে বাড়িতে গিয়ে চিকিৎসা করবে এবং ফ্রি চিকিৎসা করবে। তাহলে আমরা দেখতে পাই যে আজকে যদি এই ছোট্ট চিকিৎসার মধ্যে দিয়ে ছোট্ট অসুখগুলো আমরা ডাক্তারের মাধ্যমে আল্লাহর রহমতে যদি চিকিৎসা ভালো হয়, তাহলে আগামী দিনে বড় ধরনের কোনো সমস্যা আসবে না। আর মাদারীপুরে দেখছি আমরা ২৫০ শয্যা বিশেষ হসপিটাল, অনেক সমস্যা আমি শুনছি। এটাকে আমি সপ্তাহে আমি দেখব এবং যা কিছু প্রয়োজন হয় আমি আমার যদি সরকার ইনশাল্লাহ গঠন করবে, সরকার গঠন করার পরে আমি হস্তক্ষেপ করব। স্বাস্থ্যের উপরে অবশ্যই প্রথম গুরুত্ব দেবো।